আমাদের বাঙালিদের মধ্যে শুটকি পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। আর সেটা যদি হয় শাক পাতার সাথে তাহলে তো এর কোনো জুড়িই হবে না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে খুবই দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি এবং ট্রেন্ডিং একটা রেসিপি বলতে পারেন। সেই রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার কুমড়ো পাতা দিয়ে এবং চেপা শুটকি দিয়ে দারুণ এক ভর্তা রেসিপি করেছি। এটা গরম ভাতের সাথে এতটাই মজা হবে খেতে যে একবার খাবে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। খুবই সিম্পল এবং ইজি একটা রেসিপি, যে কেউ বানাতে পারবে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন কুমড়ো পাতা নিয়েছি। আসলে আমাদের এখানে কুমড়ো পাতা পাওয়াটা একটু দুষ্কর। এটা আমাকে এক ইটালিয়ান, আমার বাসার পাশে যে এক ইটালিয়ান প্রতিবেশী আছে মারিয়া, সে মারিয়া দিয়েছিল। তো এটা হচ্ছে আপনার ধরেন এখানে তারা মিষ্টি কুমড়া চাষ করে আর কি, চাষ না ছোট্ট একটা গাছ লাগায়, তো সেখান থেকে পাতাগুলো আমাকে দিয়েছে। তো সে পাতা আমি কখনো ফেলে দিই না এবং তাকে আমি বলেও রাখি যে এইসব পাতা যদি তোরা না খাস তাহলে অবশ্যই আমাদেরকে দিয়ে দিবি। সরি, এখানে যারা পরিচিত বা অনেক কাছের ইটালিয়ান ভাষায় তাদেরকে তুই করে বলা হয়। তো সেজন্য আমাকে এগুলো দিয়ে দিয়েছে আর কি। তো আমি ভাবলাম দারুণ একটা রেসিপি করি। তো এখন আমি যে কুমড়ো পাতাগুলো নিয়েছি, কুমড়ো পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। যদিও বাংলাদেশের বটি দিয়ে কাটার মতো হয় না, তারপর আমি ট্রাই করছি একদম কুচি কুচি করে কাটার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন। অবশ্যই ট্রাই করবেন কুচি করে কাটার জন্য, কারণ কুচি না করে কাটলে দেখা যায় পাতাটা একটু অন্য টাইপের হবে। আর যেহেতু এটা কুমড়ো পাতা, আপনার কুমড়ো পাতাটা একটু ধারদার মনে হয়, একটু এতটা নরম হয় না, সফট হয় না। সেজন্য একটু কুচি করে কাটাটাই খুব বেটার আর কি। এই তো এখন চলে এসেছি চুলায়, দিয়ে দিলাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এই রসুনটা কিন্তু আমি থেতলে নিয়েছি। আমি কিন্তু এটা করে দেইনি, কেটে দেইনি। থেতলে দেওয়া এবং কেটে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এতে করে স্বাদের যে পার্থক্যটা আছে সেটা আর কি বোঝা যায়। তো থেতলে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে খেতে খুব ভালো লাগবে। তো এখন এটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন কিছুটা ব্রাউন হয়ে আসবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে চেবা শুটকি। এটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা আমার ডিপ ফ্রিজে ছিল, কারণ এখানে সবসময় চেবা শুটকি পাওয়া যায় না। তো বাংলাদেশ থেকে নিয়ে আসা শুটকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এবং এটা বের করে আমি পানিতে রেখে দিয়েছি। তারপর ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে আগে এটা আমি তেলের মধ্যে করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। কারণ এটা কাঁচা অবস্থায় যদি আমি ব্যবহার করি তাহলে দেখা যায় যে এটা খেতে স্বাস্থ্যের প্রতি ভালো হবে না। এমনিতেই চেবা শুটকি স্বাস্থ্যের জন্য ভালো না, তারপর আমরা বাঙালি হিসেবে আমাদের স্বাদ যে একটা থাকে সেটা তো কখনো ভুলতে পারি না, সেজন্য অবশ্যই খেতে হয়। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আপনি চাইলে এখানে পেঁয়াজ আরেকটু বেশি দিতে পারেন, কারণ আমি এখানে পেঁয়াজটা কম দিয়েছি। পরবর্তীতে আমি পেঁয়াজের যে পেস্ট আছে, পেঁয়াজের পেস্টটা অ্যাড করব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি। আপনি চাইলে কিন্তু এখানে কাঁচামরিচের পরিবর্তে যে পাউডার মরিচগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে লবণ অ্যাড করে দিয়েছি। লবণ অ্যাড করে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এবং আমি যে হলুদটা আছে সেটাও অ্যাড করে দিচ্ছি। একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত একটু ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটো। পেঁয়াজ এবং টমেটোকে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম, ব্লেন্ডার করে নিয়েছি। সেগুলো আমি একটু অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। কারণ যদি পেঁয়াজগুলোকে আপনি ভালো করে কষিয়ে না নেন তাহলে কিন্তু এটার মধ্যে একটা কাঁচা যে একটা ফ্লেভার থাকে, সেই কাঁচা ফ্লেভারটা কিন্তু রয়ে যাবে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া। আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো যে একটু অ্যাড করি, যদিও আমরা মরিচের গুঁড়া তেমন একটা খাই না। যার যার পছন্দ অনুসারে আপনারা সেই মরিচটা বা যেটাই অ্যাড করে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত আমাকে একটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যায়।
দেখুন মোটামুটি আমার এটা কিন্তু হয়ে এসেছে, কিছুটা পানি রয়েছে এবং বেশিরভাগই শুকিয়ে গেছে। তো দেখা যায় এই পর্যায়ে আমি এখানে যেই কেটে রাখা যে পাতাগুলো ছিল কুমড়ো পাতা, সে কুমড়ো পাতাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে যে মশলাগুলো আছে সে মশলাগুলো সম্পূর্ণ একসাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু একসাথে মিশিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এরপর আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এখানে, বেশি একটা পানি দেব না, কারণ যে শাক আছে শাক থেকে কিন্তু মোটামুটি আপনার পানি আসবেই, তো সেজন্য কিছুটা পরিমাণ পানি দিয়েছি। আর যদি মনে হয় আরেকটু পানি দিবেন তাহলে অবশ্যই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেসিপিটা এতটাই মজার, এতটাই ভালো লাগে যে গরম ভাতের সাথে এটা হলে আর আপনার কোনো কিছু লাগবে না। মাছ মাংস তো দূরের কথা, আর চেপা শুটকি তো আমার সব সময় ফেভারিট। তো সেজন্য মনে হয় যে চেপা শুটকি দিয়ে যা কিছুই করি না কেন এটা আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার রেসিপি কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবং আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন, দেখতে আমার কাছে খুব লোভনীয় মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আবার একটু রান্না করি, আবার একটু গরম ভাত দিয়ে খাই। খুবই ইয়াম্মি ইয়াম্মি হয়, আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।